আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব, বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমরা জানোয়ারের সন্তান, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না, তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে ষাঁড়। আর যদি ষাঁড় তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা জারজ সন্তান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কোপে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরস্তত করে দেব, জবাই করব। বাংলাদেশের সাথে লড়তে এসো না। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। গতকালকে জুম্মার নামাজ পড়ে লেগে পড়েছেন কাদের পিছনে? ভারতবর্ষের পিছনে এবং সনাতনীদের পিছনে, হিন্দুদের পিছনে। এই যে যারা বক্তব্য রাখছেন, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, হিন্দুদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, এরা কারা? এরা কারা? বাংলাদেশের এরা কি সাধারণ মানুষ? আপনারা বলবেন না, এরা জেহাদি। এরা তো জেহাদি। গতকালকে জুম্মার নামাজ পড়ে এই জেহাদিরা লেগে পড়েছে ভারতের পিছনে। আপনারা তো বললেন, কি সব শুনলেন, যেসব বললেন সেসব তো আপনারা শুনলেন। কি কি কথা বললেন সেখানে? গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন। মানে প্রথম দিকে আমার হাস্যকর মনে হয়েছিল ব্যাপারটা, যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন, যে ধরনের কথাবার্তা বলছিলেন, যে ভারতকে আমরা দখল নিয়ে নেব, ত্রিপুরা আমরা দখল নিয়ে নেব, কলকাতা আমরা দখল নিয়ে নেব এবং সেভেন সিস্টার আমরা দখল নিয়ে নেব। এবং যে কথাটা বললেন সেখানে চট্টগ্রাম নিয়ে কি বললেন? চট্টগ্রাম নিয়ে বললেন হচ্ছে যে চট্টগ্রাম তোমরা দখল করতে এসছো কেন? তোমাদের চট্টগ্রাম দখল করার কেন দরকার? যৌতুক নিতে এসছেন? যৌতুক? মেয়ে তো আমরা বিয়ে দেইনি, মেয়ে পালিয়ে গিয়েছে। কাকে উদ্দেশ্য করে বলেছেন? শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছে ভারতে, এবং কিছু কিছু মিডিয়া এগুলো খবর করছে যে ভারতবর্ষ চট্টগ্রাম দখল নিয়ে নেবে। সেই সব থেকে এগুলো হয়তো বলা, এসব উগ্রবাদী মুসলিম, জেহাদি মুসলিম যারা আছেন তাদের এই বড় বড় ভাষণ, যে চট্টগ্রাম তোমরা দখল নিতে এসো না, আমরা ভারত দখল করে নেব। একবার ভেবেছেন ভারত কি জিনিস? ভারত যদি চায় না আপনাদের দমিয়ে দিতে 15 মিনিটও লাগবে না, 15 মিনিটও লাগবে না বাংলাদেশকে দমনের জন্য। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনার পতনের পর থেকে, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দুদের উপরে নির্যাতন, অত্যাচার, তাদের মন্দিরে হামলা, তাদের ঘর বাড়িতে হামলা, তাদের দোকানপাটে হামলা, চট্টগ্রাম হাজারীগলি যে ঘটনা ঘটেছে, ব্যবসায়ীদের মারধর, এবং সেইগুলো নিয়ে চিন্ময় মহাপ্রভু
8 দফা একটা দাবি নিয়ে সেখানে প্রতিবাদ করছিলেন যে আমরা তো বাংলাদেশের জনগণ, আমরা তো বাংলাদেশের মাটিতেই আমাদের জন্ম, এই দেশটা তো আমাদেরও, আমাদের কি কোনো অধিকার নেই? সবার অধিকার আছে, আমাদের অধিকার নেই? আমরা কি দেশ স্বাধীনে অংশগ্রহণ করিনি? এই ভূমি তো আমাদেরও। চিন্ময় মহাপ্রভু তো দেশদ্রোহী কোনো কথাবার্তা বলেননি সেখানে। সেখানে তার বাংলাদেশের জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা হাতে নিয়ে, বুকে নিয়ে তিনি কথা বলেছেন। এমন কোনো কথা তিনি বলেননি যেটা ভারত মানে বাংলাদেশ বিরোধী, যেটা আপনারা রাজনৈতিক ভাবে এটাকে বলছেন যে রাষ্ট্রদ্রোহের একটা মামলা দিয়ে দিয়েছেন তাকে, কিন্তু মামলা তাকে দিয়েছেন, কিন্তু যেই মামলাটা করেছিল বিএনপির এক নেতা, তাকে কিন্তু বিএনপি সরকার বা বিএনপি পার্টি তাকে কিন্তু পার্টি থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে সেই কেচের এই বক্তব্য রাখার জন্য যদি তাকে পার্টির থেকে বরখাস্ত করা হয়, তাহলে এই চিন্ময় মহাপ্রভুর মামলাটা কেন রয়েছে? মামলাটা কেন তোলা হয়নি? পার্টি যখন মনে করেছে যে এটা ঠিক না, ঠিক কথা বলেনি, এটা ঠিক মামলা না, তাহলে তাকে পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই মামলায় কেন মহাপ্রভুকে গ্রেপ্তার করা হলো? বাংলাদেশের আইন কোথায়? আইন তো সবাই হাতে তুলে নিয়েছেন। সংবিধান অনুযায়ী কি চলছে আইন? আইন কি আইনের পথে চলছে, না আইনকে কি নিজেরা ব্যবহার করছেন? কিন্তু উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মুসলিম জেহাদিদের উদ্দেশ্য একটাই, এই দেশে কোনো হিন্দু থাকতে পারবে না, আমরা হিন্দুদেরকে উৎখাত করে ছাড়বো। স্লোগান দেয়া হয়েছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। বাংলা কি তোমাদের বাপের দাদার কালের সম্পত্তি নাকি? ভারতবর্ষ একটা দেশ, যখন দেশ ভাগ হয়েছে তখনকার বাংলাদেশে যারা ছিলেন হিন্দুরা, মুসলিমরা এবং ভারতবর্ষে যারা ছিলেন মনে করেছিলেন আমরা ভারতে থাকবো। বাংলাদেশের মানুষজন মনে করেছিলেন আমরা বাংলাদেশে থাকবো। সেই সময় দেশ ভাগ হওয়ার কারণে তারা তাদের জায়গা দেশ নিয়ে আছেন, আমরা আমাদের দেশ নিয়ে আছি। ভারতবর্ষের মানুষ, ইন্ডিয়ার মানুষ তাদের মতন তারা আছেন। তাহলে একটা ধর্মের উপরে, একটা জাতির উপরে একটা এইভাবে অত্যাচার সেই চলে এসছে সেই তখন থেকেই, আর সেই অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। এইসব নিয়ে এই চিন্ময় মহাপ্রভু প্রতিবাদ করছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্দেশ্য একটাই, হিন্দুদেরকে দমানোর জন্য। এবং দর্শক, এখানে এই যে যিনি বক্তব্য দিলেন, কথা বললেন, ভারতকে টার্গেট করে, হিন্দুদেরকে টার্গেট করে, তোমরা জারজ সন্তান, তোমাদের জন্মের কোনো ঠিক নেই, তোমরা গোমাতাকে মা বলো, তোমাদের বাবার ঠিক নেই, তাহলে গোমাতাকে মা বললে এরে বা সার হচ্ছে তোমাদের বাবা, আর সার যদি তোমাদের বাবা না হয় তাহলে তোমাদের জন্মের ঠিক নেই, তোমরা জারজ সন্তান। এই যে টার্গেট করে কথাগুলো বলা, এগুলো কি বাংলাদেশের সরকার দেখতে পাচ্ছে না? বাংলাদেশের সরকার বলছে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন সেখানে, যেটা মেইন পয়েন্ট, যে আমরা মূর্তি রক্ষার ক্ষেত্রে আমরা আসেনি, রক্ষা করতে আমরা আসেনি, আমাদের দায়িত্ব রক্ষা করার জন্য না, আমাদের দায়িত্ব ভাঙার জন্য। আমরা ভাঙার জন্য এসেছি, আমরা ভাঙার জন্য আমরা তৈরি, মূর্তি ভাঙার জন্য আমরা তৈরি, আমাদের রক্ষা করার দায়িত্ব না। তাহলে এটাতেই তো প্রমাণ হয়ে গেছে। ইউনূস সরকার যেটা বলার চেষ্টা করে, বাংলাদেশের সরকার যেটা বলার চেষ্টা করে, সেটা বলে যে আমরা শান্তিপূর্ণভাবে আছি, আমাদের দেশের হিন্দুরা শান্তিপূর্ণভাবে আছে, সনাতনীরা শান্তিপূর্ণ আছে, কিন্তু মুখে বলছেন। আর এইগুলো কি? এইগুলোতেই তো পরিষ্কার যে আমরা মূর্তি রক্ষার দায়িত্ব আমাদের নেই, আমাদের দায়িত্ব ভাঙার জন্য। তাহলে নিশ্চয়ই ওখানে ভাঙা হয়েছে, হয় কি ভাঙা হয়েছে। আর এইগুলো কি অস্বীকার করছে সরকার? দর্শক, আমি যেটা বলবো এখন, আমাদের রাজ্যের এই টিএমসির পার্টি, আমাদের শাসক দলের নেতা নেত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, আর একটা ছিলেন না জেল খাটামাল, কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনেছিলেন, যখন সাধু সন্তানরা মিছিল করছিলেন কলকাতাতে, শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন,
সেখানে একটা স্লোগান দেওয়া হয়েছিল, ইউনূসের গালে জুতো মারো তালে তালে। তখন কুণালের খুব জ্বলেছিল, কুণাল ঘোষের গায়ে খুব জ্বালা উঠেছিল যে কেন এরকম কি বলা যায়, এরা কি সাধু নাকি সন্ন্যাসী? সাধু সন্ন্যাসী হলে এরকম বক্তব্য আসতো না, এরকম স্লোগান আসতো না। এটা বিজেপির চক্রান্ত, বিজেপি এখানে এগুলো করছে। আমি বলতে চাই যে কুণাল ঘোষকে, আপনি কি এগুলো দেখছেন? এইগুলো কি দেখছেন? আপনি কি জারুদ সন্তান? আমি কুণাল ঘোষকে বলতে চাই, আপনি কি জারুদ সন্তান? তাহলে আপনি কেন প্রতিবাদে নামছেন না এগুলো নিয়ে? হিন্দুদের উপরে টার্গেট করে এসব কথাবার্তা বলা হচ্ছে এবং ভারত বিরোধী কথাবার্তা বলা হচ্ছে, ভারতকে দখল নেবে একটা কথাবার্তা বলা হচ্ছে, এইসব উস্কানিমূলক হুমকিরমূলক কথাবার্তা দেওয়া হচ্ছে। আপনি ভারতবর্ষ থেকে আপনি সাপোর্ট করবেন পাকিস্তান, সাপোর্ট করবেন বাংলাদেশ, সাপোর্ট করবেন আফগানিস্তান, আপনার এই দেশে থাকার কোনো অধিকার নেই। আপনার প্রতিবাদ করার অধিকার না থাকলে আপনি চুপ করে থাকুন, শিরদাঁড়াটা সোজা করে থাকুন। আপনার পার্টির নেতা মন্ত্রীরা যারা আছেন তারা কি কোনো প্রতিবাদ করছেন? এবং মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করে ফেঁসে গিয়েছেন, কার্যত বিধানসভার ভিতরে একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে সনাতনীরা আক্রান্ত হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনীর টিম পাঠানো উচিত। ইন্ডিয়ান গভর্নমেন্টকে উদ্দেশ্য করে, মোদী শাহকে উদ্দেশ্য করে বলেছিলেন। কেন মোদী পাঠাচ্ছে না শান্তি রক্ষা কমিটি, শান্তি রক্ষা টিম কেন পাঠাচ্ছে না? আর এগুলো শুনে তো মুসলিমরা খেপে গিয়েছিলেন। মমতা ব্যানার্জি কি করে এটা বলতে পারেন? কিন্তু মমতা ব্যানার্জি এটা মনের থেকে বলেননি, মাইলেজটা শুভেন্দু অধিকারী নিয়ে যাচ্ছিল। মমতা ব্যানার্জির মনে হয়েছিল যে হারে কি হলো, মাইলেজটা তো সব শুভেন্দু অধিকারী নিয়ে গেল, আমি যদি কিছু না বলি তাহলে তো এই হিন্দু ভোট পাবো না, হিন্দু ভোট আসবে না আমাদের দিকে। যে কটাও আসছিল হিন্দু ভোট তো পায় না, মমতা ব্যানার্জি তো হিন্দু ভোট পায় না, যে কটাও পাচ্ছিল সে কটাও আসবে না। এইসব নিয়ে একটা বক্তব্য রেখে মোটামুটি ফেসে গিয়েছিলেন। আমি কুণাল ঘোষদের বলতে চাই, সেকুলাররা কোথায়? যারা সেকুলারগিরি করতে চান বোঝানোর চেষ্টা করেন আমরা সেকুলার, তোষণ করছেন মুসলিমদের, সেকুলারগিরি দেখাচ্ছেন সামনে, তারা কোথায় আজকে? এই ভারত বিরোধী কথাবার্তা বলছেন, সেখানে উস্কানিমূলক হুমকি দিচ্ছেন, জারদ সন্তান, আরো কত কি আপনারা বললেন। আরেকটা কি কথা বললেন এখানে, তোমরা এক কোপে পাঠা বলি করো আর আমরা ভোতা দা দিয়ে এখান থেকে দেব, এটাই তো বললেন তাই না? এটাই তো বললেন। আর এটার থেকে তো পরিষ্কার যে বাংলাদেশে কি হচ্ছে। এই ভারতবর্ষের হিন্দুদের টার্গেট করে এসব কথাবার্তা, আর বাংলাদেশের হিন্দুদের কি করা হচ্ছে এটা একবার ভাবুন। পৃথিবীর সারা দেশ জুড়ে এর প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এবং ভারতবর্ষ একটা দেশ যেখানে সনাতনী হিন্দুরা বেশি, ভারত থেকে বেশি হচ্ছে প্রতিবাদ। ভারতকে টার্গেট করে, ইন্ডিয়াকে টার্গেট করে নানান রকম হুমকি, পাকিস্তানের সঙ্গে হাত মিলাচ্ছেন, চীনের সঙ্গে হাত মিলাচ্ছেন, চীনকে সঙ্গে নিয়ে জব্দ করার চেষ্টা করছেন। এটা স্বপ্ন না, স্বপ্নই থেকে যাবে বাংলাদেশের, এটা কখনো পূরণ হবে না। ভারতবর্ষ যদি চায়, ভারত যদি চায় আপনাদেরকে সিধা করতে টাইম লাগবে না। আলু পেঁয়াজ রসুন ডিম এগুলো বন্ধ করে দিলেই না, না খেতে পেয়ে মরবেন, গলা দিয়ে আওয়াজ বেরোবে না। একটা কথা বলেছিলেন না শুভেন্দু অধিকারী, যে ইউনূসের চামড়া তুলে নেবে বাংলাদেশিরাই। যখন ভারত থেকে সবকিছু বন্ধ করে দেয়া হবে, যখন না খেতে পেয়ে মরবে, তখন ওই বাংলাদেশের জনগণই ইউনূসের ছাল চামড়া তুলে নেবে। আর এই কুণাল ঘোষদের আমি বলতে চাই, এখন কি আপনাদের মুখে কোনো আওয়াজ বেরোচ্ছে না? মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না এসব শুনে? আপনাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। আপনারা চলে যান, বাংলাদেশে চলে যান, বাংলাদেশে পাকিস্তানে চলে যান, চলে যেতে পারেন, আপনাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।